গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 16 মে শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে অব্যাহত রয়েছে উচ্ছেদ অভিযান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এবার কামরূপ জেলা প্রশাসন আমিনগাঁওয়ের নমুলিজোলা এলাকায় সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযোগ, জেলায়ুক্ত কার্যালয়ের পেছনের সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল একটি পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ফুকুনচন্দ্র বরা ও বনিতা দাসের বসতবাড়ি উচ্ছেদ করে জেলা প্রশাসন। জানা গেছে, গোপালন ও তাঁতশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করত পরিবারটি। প্রায় 40 বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছিল। পাশাপাশি 388 নম্বর রসিদের মাধ্যমে নিয়মিত খাজনাও প্রদান করা হয়েছে বলে দাবি পরিবারের। বাজেট অধিবেশনের দিন তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার বর্দরবাতানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি-মার্চে বাজেট অধিবেশন হয়নি, তাই আগামী 6 জুলাই থেকে শুরু হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন। মাঝের এই কদিন 5 বছরের পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা চলবে। বিশেষ করে বিচারাধীন প্রকল্প বা যেসব প্রকল্প কার্যকর করা সম্ভব হয়নি সেগুলো ছাড়াও নির্বাচনী প্রচারের সময় জনগণের দেওয়া পরামর্শ নিয়ে বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা করব, যাতে যতদূর সম্ভব জনগণের দেওয়া পরামর্শ অন্তর্ভুক্ত করা যায় বাজেটে। ইউসিসি নিয়ে হিমন্ত সরকারকে তীব্র আক্রমণ বদরুদ্দিন আজমলের। অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি কার্যকর করার সরকারি তুড়জুড়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল অসম সরকারকে একহাত নিয়ে তীব্র সমালোচনা করেন। এদিন তিনি রাজ্যের জনস্বাস্থ্য পরিকাঠামো এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সরাসরি আক্রমণ করেন। আজমল বলেন, মুখ্যমন্ত্রী ইউসিসি বলবৎ করার কথা বললেও এই বিধির প্রকৃত অর্থ তার বোঝা উচিত। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার উন্নয়ন বাদ দিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে ব্যস্ত। তার মতে সরকারের উচিত ধর্মীয় বিতর্ক সরিয়ে উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া। আজমল স্পষ্ট জানান, আসন্ন বিধানসভা অধিবেশনে তার দল এই বিলের তীব্র বিরোধিতা করবে। শুক্রবার সকালের ভারী বর্ষণে কৃত্রিম বন্যায় ভাসল লালা শহরের এসপি রোড। অবৈজ্ঞানিক প্রণালীর কারণে একটু ভারী বর্ষণ হলেই লালা এসপি রোড জলের তলায় চলে যায়। এই রোডের কৃত্রিম বন্যা শহরের বাসিন্দাদের দীর্ঘদিন থেকে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার উপরে হাঁটু জল মানুষের পথ চলা ভীষণ দায় হয়ে ওঠে। যান চলাচলেও বিঘ্ন ঘটে, দোকানিদের গড়েও জল ঢুকে পড়ে। সব মিলিয়ে বিভৎস হয়ে ওঠে লালা শহরের এসপি রোড। এভাবে দীর্ঘদিন থেকে এসপি রোড একটু ভারী বর্ষণ হলে জলমগ্ন হয়ে পড়লেও লালা পুরসভা বাতে ঘুমে। এ নিয়ে বারবার পুরসভাকে জানিয়েও এখানকার জমা জলের কোনো সুরাহা হয়নি বলে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ। ফলে ভারী বৃষ্টি হলে জলমগ্ন হয়ে ওঠে লালা শহরের এসপি রোড। কান্দিগ্রাম জালালপুরে জলবন্দি 1500 পরিবার। অবৈজ্ঞানিক ভারতমালা প্রকল্প নেই নিকাশি ব্যবস্থা। খোঁজ নিলেন উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বদরপুর থানাধীন কান্দিগ্রাম জালালপুরে ভারতমালা প্রকল্পের কাজে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এই প্রকল্পের কাজের ফলে জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়েছে। এলাকার কান্দিগ্রাম, জালালপুর, চৈতন্যনগর ও জগন্নাথপুর অমরপুর গ্রামের 1,500-এরও অধিক পরিবার জলবন্দী হয়ে পড়ে রয়েছেন। ফলে স্কুল, কলেজ, মন্দির, মসজিদ সহ সাধারণ জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভে তীব্র আকার ধারণ করেছে। আজ থেকে 1.5 বছর আগে কাজ শুরু হলেও রাস্তার দুপাশে ড্রেন নির্মাণের দাবি জানানো হয়, কিন্তু বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ গুরুত্ব না দিয়ে রাস্তার পাশে থাকা বড় খালটিও বন্ধ করে দেয়।
এতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার অতিবৃষ্টির ফলে মানুষের রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যায়, এমনকি বাড়িতেও জল উঠে। ফলে সকলে ভারতমালার কাজের বিরুদ্ধে স্থানীয় জনগণ ক্ষোভে ফেটে পড়েন। এদিন বিকাল ৩টায় জলবন্দি এলাকা পরিদর্শন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। তিনি প্লাবিত এলাকার জনগণের খোঁজখবর নেন। স্থানীয় জনগণের অভিযোগ, দীর্ঘ ১.৫ বছর ধরে ভারতমালার কাজ সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে চলছে। কাজের শুরু থেকেই ঠিকাদারকে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হলেও তারা এতে গুরুত্ব দেয়নি। তারা বলেন, নিকাশি ব্যবস্থা না থাকায় গত বর্ষায় কান্দিগ্রাম, জালালপুর, চৈতন্যনগর, পাটেরাকান্দি ও জগন্নাথপুর গ্রামে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। নিটে পরীক্ষা বাতিলের পর থেকে একের পর এক পড়ুয়ার মৃত্যুর খবর সামনে আসছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এবার রাজস্থানেও একই ঘটনা। চলতি বছর ৩ মে নিটে পরীক্ষা দিয়েছিলেন প্রদীপ। ভালো নম্বরের আশাও করেছিলেন, বেশ আনন্দই ছিলেন। কিন্তু পরীক্ষা বাতিল হতেই ছবিটা হঠাৎ বদলে গেল। টেনশন, অসুস্থতা, তারপরই ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রদীপের। পরিবারের দাবি, নিটে বাতিল হওয়ার পর থেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রদীপ। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তারপরই হয়তো এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। বন্যাপ্রবণ ও ভূমিধসপ্রবণ এলাকায় জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। হিমন্ত ফর্মুলায় বাংলাতেও এবার ডিলিমিটেশন, ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। মাত্র ৪ দিন আগেই গুয়াহাটিতে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের শপথ গ্রহণে এসে অবৈধ বাংলাদেশি বিতাড়নে অসম মডেল অনুসরণের অঙ্গীকার করেছিলেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ডিলিমিটেশনেও দাদা হিমন্তই আদর্শ শুভেন্দুর। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ডিলিমিটেশন হয়ে গেলে হয়তো আসন সংখ্যা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে বাংলা বিধানসভার নতুন ভবন তৈরি করার দরকার পড়তে পারে। উল্লেখ্য, গত মাসেই লোকসভা আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নারীশক্তি বন্দর অধিনিয়মের পাশাপাশি ডিলিমিটেশন বিলটিও পেশ করার কথা ছিল, কিন্তু প্রথম বিলটি পাশ না হওয়ায় শেষে আর ডিলিমিটেশন বিলটি পেশ করেননি অমিত শাহ। পরবর্তীকালে হয়তো আবারও সেই চেষ্টা করবে কেন্দ্র। তবে কেন্দ্রীয় স্তরে যাই হোক, আগামী দিনে বাংলায় যে বিধানসভার আসন পুনর্বিন্যাস হতে পারে সেটার ইঙ্গিত মিলল খুদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়। টানা বর্ষণের জেরে কাটিগড়া এলাকার মাদারপুর গ্রামে বরাক নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় ৩০টি পরিবার। বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টির পর নদীর পাড়ে একাধিক বড় ফাটল দেখা দেয় এবং কিছু অংশ ইতিমধ্যেই নদীর গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনস্থল থেকে মাত্র কয়েক ফুট দূরে রয়েছে বহু বসত বাড়ি। ফলে যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙনের মুখে থাকা পরিবারগুলির মধ্যে ছোট শিশু, বৃদ্ধ, বৃদ্ধা ও মহিলারাও রয়েছেন। আতঙ্কে বহু মানুষ রাত জেগে কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাতভর নদীর গর্জন ও মাটি ধসের শব্দে গোটা এলাকা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। অনেক পরিবার ইতিমধ্যেই ঘর থেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করেছেন। এলাকাবাসীর দাবি, বরাক নদীর এই ভাঙন নতুন নয়। শুকনো মরশুমে একাধিকবার সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নদীবাঁধ নির্মাণ ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থার আবেদন জানানো হলেও প্রশাসনের উদাসীনতার কারণেই আজ বহু পরিবার সর্বস্ব হারানোর মুখে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বড় ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড়পতার থানার অধীন অবংপতার এলাকায়। বৃহস্পতিবার রাতে দুই ভাই ললিত গগৈ ও দিলীপ গগৈ মদ্যপান নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ছোট ভাই ললিত গগৈ নিজের দাদা দিলীপ গগৈকে হত্যা করে বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গেছে, মদ্যপানকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হন দিলীপ গগৈ। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ললিত গগৈ নিজেই বড়পতার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।